5 দিন আগে শুরু হয়েছিল এক স্বপ্নের যাত্রা কলকাতা থেকে। গন্তব্য ইতিহাস আর রাজকীয়তার দেশ রাজস্থান। দীর্ঘ রাস্তা, অজস্র স্মৃতি আর অগণিত কিলোমিটার পেরিয়ে আমরা ছুঁয়েছিলাম লখনৌ। তারপর গোলাপি শহর জয়পুর আমাদের দিয়েছে রাজকীয় অভ্যর্থনা। আর আজ আমাদের এই সফরের 5ম দিন। আজ স্টিয়ারিং ঘুরবে মরুর রাজকীয় শহরের দিকে, আর সে হলো বিকানের। আজকের এপিসোডে থাকবে জয়পুর টু বিকানিরের রোড জার্নির খুঁটিনাটি বিশ্লেষণ। কোন হাইওয়ে দিয়ে যাব, কোন কোন টোল প্লাজা পড়ছে, রাস্তার অবস্থা কেমন, আর বিকানির পৌঁছে থাকবে সাইট সিনের ঝলক। এ শুধু জয়পুর টু বিকানির ড্রাইভ নয়, এ এক ট্রানজিশন শহর থেকে মরু, ভিড় থেকে নীরবতার দিকে। তাহলে চলুন ইঞ্জিন স্টার্ট হোক আর শুরু হোক আজকের রাস্তার গল্প। লেটস হিট দ্য রোড। জয়পুর থেকে বিকানিরের ডিস্টেন্স হলো 334 কিলোমিটার, আর যেটা আমাদের যেতে প্রায় 6 ঘন্টার মতো সময় লাগবে। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 52 দিয়ে এগিয়ে চলেছি। অ্যান্ড ট্রাস্ট মি, এখনও পর্যন্ত যতটা এসেছি রাস্তাটা তুখোড়, মানে অপূর্ব সুন্দর রাস্তা। এখনও পর্যন্ত আমাদের রাজস্থান ট্রিপের রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, এক্সেপ্ট 2 to 3% এরিয়া, অ্যান্ড উইচ ইজ নেগলিজেবল। এটা হতেই পারে, এটা নিয়ে কোনো কথা নেই। বাট দ্য রোড ইজ সুপারব। যারা ভাবছেন রোড ট্রিপ করবেন রাজস্থানে, আপনাদের ব্যাগ গুছিয়ে ফেলুন, প্ল্যান করে ফেলুন, বেরিয়ে পড়ুন রাজস্থানের উদ্দেশ্যে। আমার রাজস্থানে এসে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। দারুণ কেন বলছি, বিকজ এখানে লোকজন কেউ সিগন্যাল মানে না। সিগন্যাল রেড থাকুক, গ্রিন থাকুক, যাই থাকুক, সবাই যে যেখান থেকে পারছে ঢুকে যাচ্ছে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে, যদি আপনি দাঁড়িয়ে থাকেন তো আপনাকে সারা জীবন দাঁড়িয়েই থাকতে হবে, ওই গাড়ি জাস্ট সামনে আগিয়ে যেতে হবে। মানে মাই গুডনেস, মানে ইউ নিড আ সুপার ড্রাইভিং স্কিল টু ড্রাইভ অ্যাট রাজস্থান। মানে আপনারা যারা এখানে চালিয়েছেন, প্লিজ লেট মি নো ইন কমেন্ট কে আমি ঠিক বলছি কি না। বাট ইউ সিরিয়াসলি, মানে একদম দারুণ ড্রাইভিং স্কিল দরকার এখানে গাড়ি চালানোর জন্য। বিকানের পৌঁছতে এখনও প্রায় 325 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে অ্যাপ্রক্স 5 hours 20 minutes। আমাদের আজকে বিকানির জার্নির ফার্স্ট টোল প্লাজাতে আমরা চলে আসলাম। এটা হচ্ছে তান্তি আওয়াজ টোল প্লাজা। NH 52-র উপরে এই টোল প্লাজাটা আপনারা পাবেন যখন জয়পুর থেকে আপনারা বিকানির যাবেন। তাঁতি আওয়াজ টোল প্লাজা আমরা ক্রস করলাম। আরও 301 কিলোমিটার বিকানির পৌঁছতে, আর এই পথেই আপনারা পাবেন বিখ্যাত খাটু শ্যামজি, যা এখান থেকে প্রায় 51 কিলোমিটার দূরে। জয়পুর থেকে বিকানির যাওয়ার 2টি রাস্তা আছে। আমরা যে রাস্তাটা দিয়ে আজ যাব সেটি হলো ভায়া NH 11, সিকার, ফতেপুর, রতনগড় হয়ে। আরও একটি অপশন আপনারা ম্যাপে দেখতে পাবেন, সেটি হচ্ছে নাগাউর হয়ে, যেটাতে সময় অনেকটাই বেশি লাগে, কারণ বেশ খানিকটা অংশ ওখানে গ্রামীণ রুট রয়েছে। আজকের ব্লগটিতে ডিটেল রাস্তার বর্ণনা থাকছে, তাই একটু স্কিপ করলেই কিন্তু সম্পূর্ণটা মিস হয়ে যাবে। বিকানির যাওয়ার এই জার্নিটিকে যদি মেজর লোকেশন ওয়াইজ বিভক্ত করা যায়, তবে সর্বপ্রথম আপনারা পাবেন ছমু, তারপর আসবে রেনগস, সিকার, ফতেপুর, রতনগড়, তারপর বিকানির। জয়পুর থেকে ছমুর দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্স 38 কিলোমিটার। ছমু ক্রস করছি আমরা, এরপর এগিয়ে চলেছি রেনগাসের দিকে। এখান থেকে যার দূরত্ব অ্যাপ্রক্স 36 কিলোমিটার। রাস্তা দেখছেন আপনারা, রাস্তা নিয়ে কিন্তু জাস্ট জিরো কমপ্লেন। ভীষণ সুন্দর রাস্তা, দুর্ধর্ষ রাস্তা। জাস্ট স্পিড লিমিট মেনটেন করে রাস্তায় চোখ রেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। মানে এটা হচ্ছে এরকমই রাস্তা। রোদটার খুব তেজ আছে, বাট বাইরে কিন্তু ঠান্ডা, বাট রোদের খুব তেজ। বিকানির পৌঁছতে আরও 292 কিলোমিটার, আর এখানে দেখুন ডান দিকের ফ্লাইওভারটা তৈরি হচ্ছে, ওই জন্য আমরা সাইডের রাস্তা দিয়ে যাচ্ছি। এতক্ষণ অবধি যতটা আসলাম তার মধ্যে এই একটা জায়গাতেই দেখলাম যে ফ্লাইওভার কমপ্লিট হয়নি, সেখানের কাজ হচ্ছে বলে আমরা সাইডের রাস্তা দিয়ে যাচ্ছি। বাট এছাড়া কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো রাস্তা আমরা পেলাম। এই দেখুন সামনে এটা কানেক্ট করছে,
পুরো এন্টায়ার এই ফ্লাইওভারের কাজটা চলছে। দেখি কতটা পাই, আমি সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দিতে থাকছি। মাঝখানে জাস্ট একটা ফ্লাইওভারের কাজই হচ্ছিল, আবার আমরা এসে মিশে গেলাম একদম সুন্দর একটা রাস্তাতে। আমরা এখন পার হলাম শাহপুরা, আরো 3 কিলোমিটারে আমরা পৌঁছবো রেনগাস। বাদিকে 21 কিলোমিটার গেলেই খাটু শ্যামজি। আমরা চলে আসলাম আজকে সেকেন্ড টোল প্লাজাতে, রেনগাস সিকার এক্সপ্রেসওয়ে এই টোল প্লাজাটির নাম। আমরা পৌঁছালাম রেনগাস। বিকানির এখান থেকে আরো 257 কিলোমিটার। আমরা সামনে এখন সিকারের দিকে এগিয়ে চলেছি, যার দূরত্ব এখান থেকে আরো 43 কিলোমিটার। সামনে দেখুন হিউজ পাহাড়ের রেঞ্জ, চারিদিকে অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব। আবার অনেকক্ষণ বাদে এসে একটা ডাইভারশন পেলাম। এখানেরও দেখুন ফ্লাইওভারটা রেডি হচ্ছে। এই যে আমার ডান হাতে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এটা কমপ্লিট হয়নি, সেই জন্য পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি। ফার্স্ট একটা ডাইভারশন আপনাদেরকে দেখিয়েছিলাম বেশ কিছু কিলোমিটার আগে, আবার এখন অলমোস্ট 250 কিলোমিটার বিকানি ঢুকতে এখন আর একটা ডাইভারশন পেলাম, ফ্লাইওভার তৈরি হচ্ছে বলে। আমরা ক্রস করছি পালসানা, আবার এই জায়গাটিকে বলা হয় ভাদলা কি ধানি। নামগুলো বেশ অন্যরকম, খুব সুন্দর সুন্দর, তাই এই যে জাংশনটাতে আসলাম, এর নাম হচ্ছে মহারানা প্রতাপ মার্গ। মহারানা প্রতাপ মার্গ থেকে বাঁ দিকে আমরা নিয়ে নিলাম হচ্ছে বিকানিরের দিকে, ডান দিকটা চলে গেল সিকার। বিকানির যাওয়ার পথের 3 নম্বর টোল প্লাজাতে আমরা চলে আসলাম। এটা হচ্ছে সিকার বিকানির হাইওয়ে টোল প্লাজা। নেক্সট আমরা এগিয়ে চলেছি লক্ষ্মণগড়ের দিকে, এখান থেকে যার দূরত্ব অ্যাপ্রক্স 30 কিলোমিটার। ফতেপুর এখান থেকে 15 কিলোমিটার আর বিকানির আরো 183 কিলোমিটার। এখানে রাস্তাটি দেখুন, বড় সুন্দর, রোড ট্রিপের জন্য একদম আদর্শ রাস্তা যাকে বলে। ফতেপুরের পরে আমাদের নেক্সট ল্যান্ডমার্ক হলো রতনগড়, আর এখান থেকে যা দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 40 কিলোমিটার। আপ টু সিকার NH 52-তে আমরা ছিলাম। ফতেপুর শেখাওয়াতি ক্রস করার পর থেকেই হাইওয়ে চেঞ্জ হয়ে সেটি হয়ে যাবে NH 11। ফতেপুর ক্রস করছি এখন, আর এখনো বিকানি ঢুকতে আরো 170 কিলোমিটার। আর ওই সামনে দেখুন একটা উট দেখতে পেলাম, রাজস্থানে ঢুকে এই ফার্স্ট টাইম উট দেখতে পেলাম। এই যে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট আমরা দেখলাম এই জার্নিতে। রতনগড় ঢোকার আগে আপনারা এই টোলটি পাবেন। বিকানির হাইওয়ের উপরেই এই টোল প্লাজাটা।
এই বাঁ দিকে চলে গেল হচ্ছে আজমের, আর এটা আমরা এখন ক্রস করছি রতনগড়। সামনের দিকে বিকানির যাচ্ছি, দেখুন এখানে বিকানিরের বোর্ড দেওয়া আছে। যাই হোক, বিকানির আরো 130 কিলোমিটার, আর আমরা কিন্তু মাঝে মাঝেই ওই থর মরুভূমির ওই ফিলটা পাচ্ছি। আর এক্স্যাক্টলি 100 কিলোমিটার বাকি আমাদের বিকানির পৌঁছতে। অলমোস্ট চলেই এসেছি বিকানিরের কাছাকাছি, বেশ ভালো লাগছে। আর এই দেখুন জয়সালমেরের বোর্ডও আমরা দেখতে পেলাম, আর বোর্ডটি দেখার সাথে সাথে কিন্তু মরুভূমির বালিও দর্শন চলছে আমাদের। এখন আমরা ক্রস করছি জয়সালসার, আর এখান থেকে বিকানির আরো 79 কিলোমিটার। যত বিকানিরের দিকে এগিয়ে যাচ্ছি তত জয়সালমেরের বোর্ডগুলো দেখতে পাচ্ছি, আর বারবার এটাই আমাদের মনে করাচ্ছে যে পরবর্তী গন্তব্যস্থল বিকানির থেকে জয়সালমের। আমরা পৌঁছালাম শ্রী দুর্গা। আজকে জার্নির 5 নম্বর টোল প্লাজাতে আমরা ঢুকে গেলাম, আর বিকানির পৌঁছতে এখনো অ্যাপ্রক্স 58 কিলোমিটার বাকি। আমরা যেমন কলকাতায় রাস্তাঘাটে প্রচুর কুকুর বা বিড়াল দেখে থাকি, সেরকমই এখানে কিন্তু আমরা প্রচুর উট দেখতে পাচ্ছি। একদম সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে বিকানির, আর বাঁ দিকে আমরা এখন নিয়ে নিচ্ছি। এই বাঁ দিকের রাস্তাটা কিন্তু যাচ্ছে যোধপুরের দিকেও, তবে আমরা যোধপুর যাচ্ছি না এখন। আমরা যাচ্ছি এই বাঁ দিকে দেখতে ICAR ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল, যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যামেল রিসার্চ সেন্টার, আর এশিয়াতে একমাত্র এই একটাই ক্যামেল রিসার্চ সেন্টার রয়েছে। এখান থেকে এটা ডিস্টেন্স হলো অ্যাপ্রক্স 9 কিলোমিটার, আমাদের যেতে প্রায় 12 মিনিট মতো সময় লাগবে। আর কথা বলতে বলতেই এখানেই সামনে দেখতে পাচ্ছি একটা টোল প্লাজা আসছে, যেটা আজকের আমাদের জার্নি 6 নম্বর টোল প্লাজা হতে চলেছে। ICAR ক্যামেল রিসার্চ সেন্টার যেতে এই আরেকটি টোল প্লাজা আমরা পেলাম, এটা আমাদের আজকে জার্নি 6 নম্বর টোল প্লাজা। ওয়েলকাম টু উদয় রামসার টোল প্লাজা। ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেলস। বিকানির এলে এটি ভিজিট একদম মাস্ট। কেন তা আমি আগেই আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। ওই যে ময়ূর বসে আছে দেখ সামনে, কথা বলি। পৌঁছালাম ICAR। এখানে এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 50 টাকা পার পারসন। টিকিট কেটে নিলাম, আর এই গেটের উল্টো দিকেই দেখুন রয়েছে একটি ক্যামেল ক্যাফে এবং ক্রাফট শপ। গেট থেকে ঢুকে কিছুটা হেঁটে আসতেই আপনারা এই জোনটি পাবেন, যেখান থেকে বাঁ দিকে রয়েছে ক্যামেল ডেয়ারি আর ডান দিকে রয়েছে ক্যামেল কোরাল। আমরা প্রথমে ক্যামেল ডেয়ারি দেখতে চললাম।
শুষ্ক ও অর্ধশুষ্ক অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে উটের গুরুত্ব বিবেচনা করেই আইসিএআর ভারত সরকার ভারতীয় কৃষি গবেষণা পরিষদের তত্ত্বাবধানে 5 জুলাই 1984 সালে বিকানিরে উটের প্রকল্প অধিদপ্তর প্রতিষ্ঠা করেন, যা 1995 সালে জাতীয় উট গবেষণা কেন্দ্রতে উন্নীত হয়। এই প্রতিষ্ঠান উটের স্বাস্থ্য ও উৎপাদন উন্নয়নের মৌলিক ও প্রায়োগিক গবেষণা কেন্দ্র। এছাড়াও উটের গবেষণা ও উন্নয়ন সম্পর্কিত তথ্য ভান্ডার এবং উটের ইকোট্যুরিজমের উন্নয়নের দায়িত্বে রয়েছে। এই কেন্দ্রটি উট খামার নামেও পরিচিত। এই যে সামনে যে ক্যামেলটা বসে আছে, এই ক্যামেলটার অ্যাকচুয়ালি বাচ্চা হবে, ওই জন্য কি আলাদা করে রেখেছে। আর এই দূরেরগুলো হচ্ছে মা, আর এই দিকের যেগুলো দেখছেন এই সাইডেরগুলো, এগুলো হচ্ছে বাচ্চা ক্যামেলগুলো। কি সুন্দর না বলুন, খুব সুন্দর। ক্যামেল ডেয়ারি আমরা দেখে আসলাম, এবারে আমরা ক্যামেল কোরালের দিকে যাচ্ছি। দেখুন প্রচুর স্কুল থেকে সব স্টুডেন্টসরা এসেছে দেখতে। দেখে নোংরা দেখে, নোংরা দেখে। গাইডের গাইডেন্সে এখানে অনেক পর্যটক উটদের ঘাস পাতা খাওয়াচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। এভাবে উটেদের জীবনযাত্রা দেখতে, তাদের সম্পর্কে জানতে এ এক অন্য রকমের এক্সপিরিয়েন্স। এই ডান দিকটাতে আছে ক্যামেল মিউজিয়াম আর সোভেনিয়া শপ। চলুন আগে সোভিনিয়ার শপটা আপনাদেরকে দেখাই, তারপর আমরা যাব ক্যামেল মিউজিয়াম দেখতে। উটের বোনস, হেয়ার ইত্যাদি থেকে কত কি তৈরি হয় একবার দেখুন। এটা হচ্ছে ক্যামেল মিউজিয়ামের বাইরেটা, এরকম সুন্দর করে পেন্টিং করা। ঢুকলাম মিউজিয়ামের ভিতরে, আর ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে একটা বোর্ড, যেখানে ক্যামেলিড ফ্যামিলির মাইগ্রেশন ম্যাপ ছবির মাধ্যমে দেখানো রয়েছে। আমরা ঢুকে পড়লাম ভিতরে। বিশ্বাস করুন, এখানে আসলে এমন কিছু এক্সপিরিয়েন্স আপনারা করবেন যা ভিডিও দেখে বা পড়ে কিন্তু আপনারা বুঝবেন না। এর জন্য পার্সোনাল এক্সপিরিয়েন্স সত্যিই দরকার। তাই বিকানির আসলে এই জায়গাটি ভিজিট একদম মাস্ট। প্রথমেই চোখে পড়লো এক অ্যাবর্টেড ক্যামেল ফোটাস, তার পাশেই রয়েছে ক্যামেল বোনসে তৈরি বিভিন্ন জিনিসপত্র। আমার কিন্তু জানা ছিল না যে ক্যামেল বোনস দিয়ে এত কিছু তৈরি হয়। এই ব্যাগগুলি ক্যামেলের স্কিন দিয়ে তৈরি। এখানে দেখুন ক্যামেলের হেয়ার দিয়ে কত কিছু তৈরি করা হয়েছে। মুগ্ধ হয়ে আমি একের পর এক সবকিছু দেখে চলেছি।
ট্যুরটা করে দারুণ লাগলো, খুব সুন্দর। এখানে কত রকম ডিফারেন্ট ভ্যারাইটিসের ক্যামেল থাকে সেগুলোও জানতে পারলাম। তাছাড়া আমার কোনো আইডিয়াই ছিল না যে ক্যামেলের হেয়ার বা ক্যামেলের স্কিন থেকে কত কিছু প্রোডাক্ট তৈরি হয়। তো সেগুলো সমস্ত দেখলাম, এখানে মিউজিয়ামটা ঘুরে বেড়ালাম, সমস্তটা আপনাদেরকে ভিডিওতে শেয়ার করছি। আইসিএমআর ঘুরে আমরা এখন যাচ্ছি বিকানিরের দিকে, আর এখান থেকে বিকানিরের ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। পৌঁছে গেছি বিকানির সিটি, আর ঢুকতে এই আই লাভ বিকানির বোর্ডটা চোখে পড়লো। দারুণ দারুণ ফিলিংস হচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি বিকানির সিটিতে, আর পৌঁছেই এখানে আই লাভ বিকানির লেখা জায়গাটা পেয়ে গেছি। নেমে পড়লাম এখানে ভিডিও করার জন্য। আই লাভ বিকানির সিটির সামনেই এরকম একটা মনুমেন্ট করা, দারুণ সুন্দর। রাতের অন্ধকারে বিকানির পরিদর্শন করুন আমার সাথে, কেমন লাগছে বলুন। আজকে 24 ডিসেম্বর, বিকানির শহরও কিন্তু সেজে উঠেছে সুন্দরভাবে, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিকানির শহরকে। বিকানির শহরটির রাতের অন্ধকারে আমরা ঘুরে বেরোতে থাকলাম। প্রথমে আমরা চললাম মাওয়াপাট্টির দিকে, আর তার পাশেই রয়েছে ভুজিয়া বাজার। আমি এখন এগিয়ে চলেছি যে জায়গাটাতে, এইটাকে বলে হচ্ছে কোর্ট গেট, বিকানিরের কোর্ট গেট। এটা দেখছেন বিকানিরের মার্কেটের উপর থেকে যাচ্ছি, আর এই সামনের যে গেটটা আসছে এটাকে বলে হচ্ছে কোর্ট গেট। আমরা জয়পুরে যেমন আজমেরি গেট দেখেছি, এখানে বিকানিরেরও এই কোর্ট গেটটা সিমিলারলি ফেমাস। আমি এখন যাচ্ছি বিকানিরের ফেমাস মাওয়াপাট্টিতে। বিকানিরের ফেমাস একটা সুইট ডিশ মাওয়া, আপনারা জানেন তো, সেই মাওয়াপাট্টিতেই এখন যাচ্ছি। মাওয়া এই শীতকালেই আপনারা পাবেন বিকানিরে, তাই শীতে এখানে আসলে মাওয়া নেওয়া কিন্তু মাস্ট। অসাধারণ খেতে হয় এই মাওয়া। এই দেখুন পরপর সব মাওয়া বিক্রি হচ্ছে এইখানে দোকানগুলিতে। তবে এটা একদম ওল্ড বিকানি সিটিতে অবস্থিত, তাই এখানে গাড়ি চালিয়ে সম্পূর্ণ বাজারটা ঘুরে দেখা একটু ডিফিকাল্ট। এই জন্য বেস্ট হচ্ছে যে এখানে আপনারা একটা অটো নিয়ে এই লোকাল মার্কেটটা ঘুরে দেখুন। আমরা আবার ঘুরে চলে আসলাম স্টেশনের কাছে, আর এবার পৌঁছাবো আমাদের আজকের হোটেলে। আমি যেখানে গাড়িটা রেখে দাঁড়িয়ে আছি, আর এই যে ব্যাক সাইডে দেখছেন পুরো এন্টায়ার পাঁচিলটা, এটা হচ্ছে জুনাগড় ফোর্টের পাঁচিল। মানে রাতের আলোতে অপূর্ব লাগছে, মনোমুগ্ধকর, অপূর্ব সুন্দর। চলুন একবার দেখাই আপনাদেরকে।
আর জুনাগড় ফোর্টের সামনেই দেখুন বড় বড় করে একটা পার্ক, তার সামনে লেখা মেরি প্যারি বিকানের। জাস্ট অপূর্ব সুন্দর। এটা হলো জুনাগড় ফোর্টের দরজাটা, জাস্ট দেখুন কারুকার্যটা দেখুন, রাতের অন্ধকারেও কি লাগছে দেখুন একবার। পৌঁছতে চলেছি আমাদের আজকে রাতের আস্তানাতে, হোটেল শঙ্খ নিবাসে। রুম ট্যুর সাথে বিকানিরের বাকি সমস্ত সাইট সিন থাকবে নেক্সট এপিসোডে। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব যাতে একটুও মিস না হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই ঝটপট করে ফেলুন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোডে।